হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হন্টিং ডিলাইট। হরর মুভি বলতে আমরা যা বুঝি তা হলো ভূত, প্রেত, পিশাচ, জিন, ডাকিনী, কালা জাদু, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, এমনকি এক্সরসিজম নিয়ে বানানো মুভিও। কিন্তু আদৌ কি হরর মুভি বলতে শুধু ভূতের মুভিই বোঝায়? হরর শব্দটার মানে হলো এমন কিছু ডিস্টার্বিং এলিমেন্টস যা দেখে আপনার সত্যি ভয় করবে। তাতে যদি ভূত নাও থাকে, তাও এমন কিছু ইনসিডেন্ট যেটা দেখে সত্যিই আপনার ভয় লাগবে। সারা বিশ্ব জুড়ে এমন কিছু ডিস্টার্বিং মুভিজ আছে যেগুলো সব মানুষের জন্য নয়, যেগুলো দেখতে গেলে হয়তো সত্যিই আপনার আত্মা কেঁপে উঠবে। এই কারণেই এই মুভিগুলোকে সারা বিশ্ব জুড়ে ব্যান করা হয়েছে। আর এই মুভিগুলোর মধ্যে থেকে টপ 5 ব্যান্ড হরর মুভিজের ব্যাপারে বলবো আপনাদের। যেহেতু মুভিগুলো ভীষণ ডিস্টার্বিং, তাই এই মুভিগুলো বাচ্চাদের জন্য একদমই নয়। তুমি যদি 18 বছরের না হও, তবে আজকের ভিডিওতে দেখানো মুভিগুলো তোমার দেখার জন্য নয়। আর আপনি যদি দুর্বল হৃদয়ের হন, তবে এই মুভিগুলো দেখার ভুল একদম করবেন না। আদারওয়াইজ ভীষণ ভয় পেতে গেলে আপনি এই মুভিগুলোকে ট্রাই করতে পারেন। তো এবার বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1-এ আছে 1980 সালের রিলিজ হওয়া মুভি ক্যানিবাল হলোকস্ট। মুভির গল্প শুরু হয় অ্যামাজন জঙ্গলে 4 জন লোক নিখোঁজ হয়ে যাওয়ার পর। তাদের খুঁজতে রেস্কিউ টিম পাঠানো হয়, আর তারা খুঁজে পায় সেই ক্যামেরা যেখানে রেকর্ডেড ছিল সব তথ্য, যা থেকে বোঝা যায় তাদের সাথে কী হয়েছিল। অ্যামাজন জঙ্গলে থাকা কিছু ট্রাইবের ওপর তারা ডকুমেন্টারি বানাচ্ছিল, কিন্তু তারা এটা জানতো না যে এই লোকগুলো কতটা ভয়ানক। মুভিতে দেখানো হয়েছে ক্যানিবালিজম। ক্যানিবাল হলো তারা যারা মানুষের মাংস খায়। মুভিতে দেখানো সব দৃশ্যগুলো ভীষণ রিয়েলিস্টিক, আর এই সব ট্রাইবদের জীবনযাপন দেখানোর সাথে সাথে মুভিতে দেখানো হয়েছে অ্যানিমাল হার্মের কিছু দৃশ্য, যেই দৃশ্যগুলোকে রিয়েল বানানোর জন্য সত্যি পশুদের মেরে ফেলা হয়েছিল। এছাড়াও মুভির বাকি দৃশ্যগুলো এতটাই রিয়েলিস্টিক যে মুভিটি রিলিজ হওয়ার পর মুভির ডিরেক্টরকে গ্রেফতার করা হয় এই ভেবে যে মুভিতে দেখানো মৃত্যুর দৃশ্যগুলো আসল। আর এরপর ডিরেক্টরকে প্রুফ দেখাতে হয় যে মুভিতে দেখানো দৃশ্যগুলো আসলেই স্পেশাল এফেক্ট দিয়ে বানানো, এগুলো রিয়েল নয়। কাজে বুঝতেই পারছেন মুভিটি কেন বিভিন্ন দেশে ব্যান করা হয়েছিল। নাম্বার 2-তে আছে দ্য হিউম্যান সেন্টাপিড। যেই মুভিটার স্টোরি মোস্ট হরিফাইং একটি হিউম্যান এক্সপেরিমেন্ট নিয়ে। হিউম্যান সেন্টাপিডের টোটাল 3টি পার্ট আছে, যার মধ্যে ফার্স্ট পার্ট রিলিজ হয় 2009 সালে। আর এই মুভির স্টোরি শুরু হয় জঙ্গলের মধ্যে 2 জন মেয়েকে দেখিয়ে, যারা রাস্তা হারিয়ে ফেলেছিল। এবার বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় তারা সেই জঙ্গলের মধ্যে একটি বাড়ি খুঁজে পায়। সেখানে সাহায্য চাওয়ার জন্য তারা পৌঁছে যায়, কিন্তু এই বাড়িতে যাওয়াই তাদের জীবনের সবথেকে বড় ভুল ছিল। কারণ এই বাড়িতে থাকতো একজন সাইকো ডক্টর, যে আগেও 3টি কুকুরের সার্জারি করে তাদের একসাথে জুড়ে দিয়েছিল। আর তার এবারের প্ল্যান ছিল আরও ভয়ানক, যে এবার প্ল্যান করেছিল 3 জন মানুষকে সার্জারি করে জুড়ে একটা হিউম্যান সেন্টাপিড বানাবে। ট্রাস্ট মি, এরকম জঘন্য হিউম্যান এক্সপেরিমেন্ট যে হতে পারে এটা আমি স্বপ্নেও ভাবিনি এই মুভিটা দেখার আগে। এই এক্সপেরিমেন্ট করার ফল যে কী হয়েছিল সেটা জানতে গেলে দেখতে হবে এই মুভিটা। নাম্বার 3-তে আছে 2005 সালে রিলিজ হওয়া মুভি হোস্টেল। এই মুভিটির 3টি পার্ট আছে, আর স্ল্যাশার জনরার এই মুভিতে দেখানো হয়েছে ভীষণ ভায়োলেন্স, যার কারণে বিভিন্ন দেশে এই মুভিগুলিকে ব্যান করা হয়েছে। মুভির গল্প 3 জন বন্ধুকে নিয়ে যারা ইউরোপে ঘুরতে আসে, আর কিছু মানুষের চক্রান্তে জড়িয়ে পৌঁছে যায় এমন এক জায়গায় যেখানে ছিল শুধুই মৃত্যু। আসলে এখানে টাকার বিনিময়ে ধনী লোকেরা বাইরে থেকে আসা ট্যুরিস্টদের সাথে যা ইচ্ছে তাই করতে পারত। এই জায়গায় ছল করে আনা হতো ট্যুরিস্টদের, আর তারপর ধনী ইনফ্লুয়েন্সিয়াল মানুষদের হাতে তুলে দেওয়া হতো এদের।
একটি ঘরে সাজানো থাকতো অনেক হাতিয়ার, আর এইগুলোর ব্যবহার করে তারা টর্চার করতে পারতো এই সকল মানুষদের যতক্ষণ না তারা মারা যাচ্ছে। নাম্বার 4-এ আছে 2008 সালের মুভি মার্টার্স। এই মুভিটির স্টোরি বড়ই অদ্ভুত, যেখানে একটি সংস্থা মেয়েদের বন্দি বানিয়ে তাদের ওপর অদ্ভুত একটি এক্সপেরিমেন্ট করে। এই এক্সপেরিমেন্ট ছিল ভীষণ ব্রুটাল, যা কোনো মানুষ স্বপ্নেও কল্পনা করতে পারে না। এক্সপেরিমেন্টের ভিকটিমদের এমন কিছু খাবার দেওয়া হতো যেটা খাওয়ার যোগ্যই ছিল না। নির্মমভাবে তাদের রোজ মারধর করা হতো, আর তাদের এতই ব্রুটালি অত্যাচার করা হতো যে এক সময় তাদের ব্যথাই আর ফিল হতো না। এই এক্সপেরিমেন্টের ফাইনাল স্টেজে যদি কেউ পৌঁছাতে পারতো, তবে নাকি সে আফটার লাইফে কী হয় সেটা জানতে সক্ষম হয়। এই মুভিতে দেখানো ভীষণ ব্রুটালিটির কারণেই এই মুভিটাকে বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে। কিন্তু এই এক্সপেরিমেন্টের শেষে কী হয়েছিল সেটা জানতে গেলে দেখতে হবে এই মুভিটা। নাম্বার 5-এ আছে 2014 সালে রিলিজ হওয়া বডি হরর মুভি টাস্ক। এই মুভির গল্প হাওয়ার্ড নামের একজন পুরো ইনসেন মানুষের, আর সে এমনই সাইকোপ্যাথ যে কানাডা থেকে ঘুরতে আসা একজন মানুষকে ধরে তার উপর অপারেশন করে তাকে ওয়ালরাস বানিয়ে দেয়। মানে জাস্ট ভাবুন, কোনো মানুষ কতটা পাগল হলে কাউকে ট্রান্সফর্ম করে মানুষ থেকে ওয়ালরাস বানিয়ে ফেলতে পারে। আর সে এখানেই থেমে যায়নি, এরপর সে তাকে একদম ওয়ালরাসের মতো ট্রিট করতে লাগে। লাইক জলে নামিয়ে তাকে সাঁতার কাটানোর চেষ্টা করে এবং তাকে কাঁচা মাছ অবধি খেতে দেওয়ার চেষ্টা করে। এরম অদ্ভুত কন্টেন্টের জন্যই এই মুভিটিকে বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে। কিন্তু আপনার যদি এরকম অদ্ভুত এক্সপেরিমেন্টের মুভি ভালো লাগে, তবে আপনি অবশ্যই এই মুভিটি ট্রাই করতে পারেন। তো এই ছিল ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ব্যান হয়ে যাওয়া কিছু হরর মুভির লিস্ট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।